নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইল আর একটা ব্লগ নিয়ে। তো আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো শুরু করছি আজকে আমার এই ব্লগটি। দেখেন, আজকে ব্লগে ভিডিওটা তৈরি করছি আমি সারাদিন যে কাজগুলো করছি সেটা দিয়েই ভিডিওটা তৈরি করছি। তো সকাল হয়ে গেছে, সবাইকে শুভ সকাল। তো কাজ বাজ সেরে আমি সকালে রান্নাটা করতে আসলাম। তো সকালে আজকে ঢ্যাঁড়স ভাজি করব। তো দেখেন, আমি ঢ্যাঁড়সটা ভাজি করে নিচ্ছি। তো সকালে আজকে ঢ্যাঁড়স ভাজির সাথে একটা ডিম ভাজি করব। তো ঢ্যাঁড়স ভাজি আর ডিম ভাজি দিয়ে সকালের খাওয়াটা হবে। দেখেন, আমার ঢ্যাঁড়সটা ভাজি করা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা পেরে হয়ে যাওয়ার মুহূর্তে এমন সময় আমি ফ্যানটা ঝরিয়ে নেব। ফ্যানটা ঝরিয়ে নিয়ে ভাতটা আবার দমে বসিয়ে দেব। ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, তো ফ্যানটা ঝরিয়ে নিয়ে ভাতটা দমে বসিয়ে দিয়েছি। ভাতটা দমে বসা দিলে এমনিতে হয়ে যাবে, বাটি কিছু করা লাগবে না। তো আজকে অনেক কাপড় চোপড় কাচছিলাম, বাইরে অনেক রৌদ্রও করেছে। তো কাপড় চোপড়গুলো আমি মেলে দিয়েছি। মশারি কাচছিলাম, ছেলে স্কুল ড্রেস জামা প্যান্ট সবই কেচে দিয়েছিলাম, বিছানা চাদর। তো সেইগুলো আমি রোদ্রে দিয়েছি। দেখেন, খুব রৌদ্রও করেছে। তো জামা কাপড় মেলে আমি চলে আসলাম ফুল গাছের কাছে। তো দেখেন, ফুল গাছের ফুলগুলো উঠিয়ে আমি পূজাটা দিয়ে নেব। আজকে বেশি ফুল ফোটেনি, অল্প কিছুই ফুল ফুটছিল। তো সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। গাছ থেকে ফুল ওঠাতে অনেক ভালোই লাগে। তো ফুলটা আমার উঠানো হয়ে গেছে, এবার পূজাটা দিয়ে নেব। পূজাটা দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব। পূজাটা আমার দেয়া হয়ে গেছে। তো বাড়িতে 2টা অতিথি এসেছে, তো সেই 2টা অতিথি সেবা করতে করতে দিন চলে যাচ্ছে। দেখেন, অতিথির 2টাকে খাওয়াচ্ছি। তো খাওয়ায়ে পরিষ্কার করে তারপরে বাকি কাজগুলো করব। এই যে খুবই কষ্ট করে খাওয়াতে হচ্ছে। বাচ্চাদের মতো জেদ করছে, খেতে যাচ্ছে না, তো জোর করে খাওয়াতে হচ্ছে। আসলে এগুলো ছোটো, তো খেতে পারে না, এই জন্য কষ্ট করে খাওয়াতে হয়। দেখেন, দেখতেও অনেক কিউট। এমনভাবে 2টাকে আমি খাওয়াই নিচ্ছি। তো খাওয়ানোর পরে আমি এর 2টাকে পরিষ্কার করে দেব, কারণ গায়ে যদি খাবারটা লেগে থাকে তাহলে এদেরকে পিঁপড়া কামড়াতে পারে কিংবা অন্য কোনো পোকাও কামড়াতে পারে। এই জন্য এদেরকে খাওয়ানোর পরে আমি এদের গাটা ভালো করে পরিষ্কার করে দেব। দেখেন, প্রচণ্ড একটুখানি পাখি তো প্রচণ্ড জোর খাটাচ্ছে, খাবে না বলে জেদ করছে। দেখেন, দেখতে কতটা কিউট। বড় হলে আরও দেখতে অনেক কিউটই লাগবে। এখনও সম্পূর্ণ পাখনাগুলো উঠে পারিনি, অল্প পাখনায় উঠছে। এই যে যমজ বাচ্চা, 2টা যমজ বাচ্চা দেখতে অনেক কিউট। এই যে দেখেন, আমি টিস্যু পেপার দিয়ে ওদের মুখটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ ওদের খাওয়াইছিলাম, তো এই জন্য মুখটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, যাতে মুখে লেগে না থাকে খাবার, আর গায়েও না লেগে থাকে। গায়ে একটু জল লাগছিল, তো টিস্যু পেপার দিয়ে ভালো করে 2টাই পরিষ্কার করে দিচ্ছি। মুখটাও পরিষ্কার করে দিচ্ছিলাম যাতে মুখে না লেগে থাকে। এই যে আর একটা, ওটাকেও আমি পরিষ্কার করে দেব। এবারে একটা পরিষ্কার করা হয়ে গেছে, তো আর একটা পরিষ্কার করতে হচ্ছে, কারণ ওদের মাও তো অনেক যত্ন করে ওদেরকে রাখে, সেই জন্য চেষ্টা করছি। ওর মায়ের মতো তো পারবো না, যেটুকুই পারি সেটুকুই করার চেষ্টা করছি।
এই যে গায়ে জল পড়ছিল সেটা আমি মুছে দিচ্ছি টিস্যু পেপার দিয়ে, আর মুখটাও ভালো করে মুছে দিচ্ছি। তো এদের সেবা যত্ন করার পরে আমি চলে যাব রান্নার কাছে। দেখেন ওদের ভালোই লাগছে। তো ওদের সেবা যত্নটা করা হয়ে গেছে। তো আজকে দুপুরে যা যা রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো, কিভাবে কি রান্না বান্না করব। লাল শাক ভাজি করব মাছের ডিম দিয়ে, আর হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো এই যে পটলটাও কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন ঝালও কেটে নিয়েছি। এই যে মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম, তো মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছটা আবার আমি উঠিয়ে নেব। মাছটা উঠানো হয়ে গেছে। তো এই তেলে আমি গোটা জিরে দেব, গোটা জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম। তো তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া দিয়ে আমি লবণ হলুদটা অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া আমার দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে লবণ হলুদটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিব। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেব। পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ কষানোটা বেশ যত ভালো হবে রান্নাটা তত কিন্তু সুস্বাদু লাগবে। কারণ আপনারা তো জানেন যে আমি তরকারিতে বেশি ঝোল অ্যাড করি না। তো আগে ভালো করে ভাজি করা নেওয়ার চেষ্টা করি। তো ভালো করে ভাজি করা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে মনে করেন তরকারিটা বসিয়ে দিই। এতে একটু জল ছেড়ে দিয়েছে, তো এই জলগুলো টেনে গেলে আমি তারপরে তরকারির ঝোলটা দেব। অনেকটা জল বেড়ে হয়েছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই যে আমি শাক ভাজিতে যেটা দেব, ধনে জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসাথে বেটে নেব শিলপাটায়। তো শিলপাটায় বাটা হয়ে গেলে আমি আবার চলে গেলাম রান্নার কাছে। দেখছিলাম যে পটলটা কত, দেখেন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি ঝোলটা অ্যাড করে দেব, হালকা একটু কষিয়ে ঝোলটা অ্যাড করে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। তো অল্প জলই দেবো, কারণ অল্প ঝোল রাখবো সেই জন্য। তো জলটা দেওয়ার সাথে সাথে আমি মাছটা দিয়ে দেবো, যাতে দুইটা একবারে সিদ্ধ হয়ে যায়, মাছের ভিতরে লবণ হলুদগুলো যায়। এই জন্য সব মাছটা একবারে দিচ্ছি, কারণ বেশি সময় জাল করা লাগবে না আমার তরকারিটা, এই জন্য সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, যাতে দমে সিদ্ধ হয়ে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আসলে ঢেকে দিলে যে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দমে। এই যে ঢাকনাটা সরিয়ে আমার ঝোলটা অনেক কমে এসেছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে জিরে বেটে রাখছিলাম সেটা দিয়ে দেব। এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম। তো জিরে বাটাটা দেওয়ার পরে আর কিছু সময় রান্না করব। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আর কিছু সময় পরে দেখেন অনেকটাই গাঢ় হয়ে গেছে ঝোলটা। আর বেশি সময় জাল করব না। এই পর্যায়ে অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব, কারণ আমার তরকারিতে গরম মশলা গুঁড়োর ফ্লেভারটা সুন্দরই লাগে। এই জন্য চেষ্টা করি মাঝে মাঝে তরকারিতে গরম মশলার গুঁড়োটা অ্যাড করার জন্য। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি রান্নাটা নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর কালারটা এসেছে। তো আর একটা রান্না আমার বাকি ছিল, শাক রান্না করব, লাল শাক মাছের ডিম দিয়ে। এই যে মাছের ডিমটা আমি জলের পরেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে। এই যে লবণ হলুদ দিয়ে মাছের ডিমটা আমি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে লাল শাকটা দিয়ে দেব।
লাল শাকটা দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে রান্না করব, কারণ আজকে একটু ভিন্নভাবে রান্না করছি। অন্যদিন চেষ্টা করি শুধু ফোড়ন দিয়ে রান্না করার জন্য, তো আজকে অন্যভাবে রান্নাটা ট্রাই করলাম, দেখি কেমন লাগে। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটা লাল শাকটা ঢেকে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম। দেখেন ডিমটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এক্সট্রা ভাজি করা লাগলো না আমার ডিমটা। তো এই সাথে আমার হয়ে গেল সিদ্ধটা করা জলের সাথে দিয়ে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পরে ঢাকনাটা খুলে দেখছি অনেকটা জল ছেড়ে দিয়েছে। একটু জল দিয়েছিলাম, এই জন্য আরও একটু জল ছেড়ে দিয়েছে। এই দেখেন আলুর জন্য কালারটা কেমন লাগছে। তো আমি এটা এবারে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আজকে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঘেঁটে দেব। তো আগে থেকে বেটে রাখছিলাম যেটা, আমি সেটাও দিব। আগে থেকে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যে মশলাটা পেস্ট করে রাখছিলাম ধনে জিরা দিয়ে, সেই মশলাটা আমি শাকের সাথে ইউজ করব। এই জন্য বললাম আজকে একটু অন্যভাবেই শাকটা রান্না করছি। জানি না খেতে কেমন লাগবে, মনে হচ্ছে খেতে অনেক টেস্টি লাগবে। তাই এই পর্যায়ে আমি ভালোভাবে জাল করে শাকটা শুকিয়ে নেব। আসলে ভাজি ভাজি করব, শাকে কোনো পরিমাণ ঝোল রাখবো না। তো এই দেখেন সব মশলাটা ভালো করে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা শাকের সাথে জাল হয়ে যায় আর এক্সট্রা কোনো জলও না থাকে, কারণ ভাজি ভাজিই তো করব। তো নামানোর আগে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে জলটা অনেক তাড়াতাড়ি টেনে যাবে। এই দেখেন অনেক জলটা টেনে গিয়েছে, তো ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। তো এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি অ্যাড করব, কারণ শাকে আমার চিনি খেতে অনেক ভালোই লাগে। অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। তো অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিয়ে আমি শাকটা ভালো করে ভাজি করে নিয়েছি। তো এবার নামিয়ে নেব। শাকটা আমার রান্না হয়ে গেছে, রান্নাটা শেষ। তো দেখেন আমার বাচ্চাগুলোর কাছে এসে দেখছি ওদের খুবই খিদে পেয়েছে, ওরা হাঁক করছে খিদের জন্য। তো এদেরকে খাইয়ে নেব। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। আমার ভিডিওর ব্লগটা দেখার জন্য আপনাদেরকে